আমাদের এক স্বরূপ দাদা কি বলেছে, আমাদের এক স্বরূপ দাদা বলেছে যে তারা নাকি যদি মসনদে বসে তাহলে এই গুন্ডা দমন নীতিটা নাকি আর ব্যবহার হতে দেবেন না, তারা নাকি এই গুন্ডা দমন নীতিটা একেবারে নষ্ট করে দেবেন। তা বলি, আপনারা যে 34 বছর মানে 34 বছর ধরে গুন্ডা চালিয়ে গেছেন, গুন্ডাগিরি চালিয়ে গেছেন, সেটা কি কম ছিল? তার মানে আপনারা এটা বলতে চাইছেন যে আবার আপনারা মসনদে বসলে আবার গুন্ডাগিরি চালাবেন? মানুষ ভুলে গেছে 34 বছরের গুন্ডাগিরি। মানুষ খুব কষ্টে আপনাদেরকে ঘাড় থেকে ভূত নামিয়েছিল। সাধারণ মানুষ এত সহজে সাধারণ নেত্রীদেরকে আবার সাধারণ জননেত্রীদেরকে আবার মাথায় উঠতে দেয়? এত সহজে তো দেবে না সাধারণ জননেত্রীদেরকে ঘাড়ের ওপরে উঠতে, তাই নয় কি? কারণ তারা ঘাড়ের ওপরে উঠে নাচগিরি করে এমন নাচন দেখিয়েছে 34টা বছর ধরে যে সাধারণ মানুষ দলিত মথিত হয়ে গেছিল। আর তারপরে 15 বছর তো পুলিশের মধ্যে আটকা ছিল। হ্যাঁ, তৃণমূলের পুলিশের মধ্যে আটকা ছিল। আর এখন একটা সিট পেয়ে তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন না? এখন কিরকম করে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তারা। বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে না ঘটছে, এটা হিন্দুদের করেছে, এটা আরএসএস মানে হিন্দুরা করেছে। আরএসএস মানেই হিন্দু, বিজেপি পার্টি মানেই হিন্দু। এই যে ধরিয়ে দিচ্ছে বিজেপি পার্টি মানেই হিন্দু। একটা কথা বলুন তো, বিজেপি পার্টির থেকে এমন কিছু অনুদান পেয়েছে যেটা হিন্দুরা পেয়েছে, যেটা মুসলিমরা পায়নি? এরকম কিছু অনুদান রয়েছে? তা কিন্তু নেই। যা মুসলিমরা পেয়েছে তা হিন্দুরাও পেয়েছে। এমন কিছু অনুদান রয়েছে যেটা বলুন তো, এমন কিছু পাওনা আছে যেটা বিজেপি সরকারের ক্ষেত্রে মুসলিমরা পায়নি কিন্তু হিন্দুরা পেয়েছে? এমন কিচ্ছু পাওনা কিন্তু নেই। কিন্তু আমরা যদি দেখি যে তৃণমূল সরকারের ক্ষেত্রে তারা কিন্তু অন্য দল মানে অন্য জাতিদেরকে তোষণ পোষণ, মানে যে গরু দুধ দেয় সে গরুর লাথিও খেত, ভীষণ পরিমাণে লাথি খেত, তাতে কোনো অসুবিধা ছিল না তাদের। কিন্তু আমাদের এই বিজেপি পার্টি সব দল মত জাতি সব সমান তার কাছে, হিন্দু মুসলিম বলে কিচ্ছু নেই। সে সব মানুষকে সমান চোখে দেখে। আর এই সমান চোখে দেখছে বলেই আজ কিন্তু গুন্ডা দমন নীতিটা ব্যবহার করছে। আর গুন্ডা দমন নীতিটা ব্যবহার করছে বলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ ঠান্ডা আছে, শান্ত আছে। যদি কোনো রকম ভাবে ওরা চাইতো যে গুন্ডাগিরি করতে, তাহলে এই যে 15 বছর আর 34 বছরের হিসাব কি হতো বলুন তো? কিন্তু তারা সেগুলো চায়নি। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি সেটা চাইছিও না যে কেউ চাক। এটা কোনো উস্কানিমূলক ভিডিও নয়, এটা মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাইছি যে বিজেপি পার্টি শান্তির পার্টি। তাই যেটা ঠান্ডার পার্টি, যেটা মানবতার পার্টি, সেটাকে নিয়ে এরকম করে কাটা ছেঁড়া গাদা ছেঁড়া করা কি লাভ বলুন তো? কোনো দরকার আছে কি? আশা করিনি। সুতরাং আপনাদেরকে একটা কথা বলবো যে এই যে যারা মানে হিন্দু মুসলিম করছেন, এই যে যারা 2 নম্বরিগিরি করছেন, তারা একটু সাবধানে। তাই বলছিলাম এক স্বরূপ দাদা, তুমি আর নিজেকে গুন্ডা দমন নীতিটাকে বন্ধ করার কথা বলে আর নিজেকে গুন্ডা প্রমাণ করে দিও না।